বাংলাদেশি বাটার বন আমি কেন জার্মানিতে এসে বানাচ্ছি? হ্যালো, আমি চৈতি। আজকে শেয়ার করব বাংলাদেশি বাটার বনের রেসিপি। যে প্রথমেই শুরু করব ইস্ট দিয়ে। ইস্ট লিউকওয়ার্ম মিল্কের মধ্যে ভিজিয়ে রাখতে হবে যতক্ষণ এটা অ্যাক্টিভ হয়। যখন ইস্টটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে তখন আমরা এর মধ্যে ইউজ করব ময়দা। বাংলাদেশে যে বিভিন্ন রকমের ময়দা পাওয়া যায়, অল পারপাস ফ্লাওয়ার, সেটা ইউজ করা যায়। আর জার্মানিতে আমরা ইউজ করেছি ৪০৫ যে ময়দাটা, সেটা। এরপর এর মধ্যে আমরা ইউজ করব লবণ, কারণ সল্ট ইজ আ মাস্ট। এরপর এটার মধ্যে ইউজ করব গুঁড়ো দুধ। বাংলাদেশে যেকোনো গুঁড়ো দুধ আপনি ইউজ করতে পারেন। বাট আমাদের এখানে গুঁড়ো দুধ অত অ্যাভেলেবল না। সো আমরা ইউজ করেছি পুলভার, কফল্যান্ডে যেটা পাওয়া যায় সেটা। এরপর এড করব একটি ডিম। এরপর সবকিছুকে খুব ভালো করে মিক্স করতে হবে। Mix until it makes a soft dough just like baby face. শক্ত ডো করা যাবে না। এটা একটা নরম ডো করতে হবে। এরপর আপনি ভরে, ভরে এটার মধ্যে বাটার দিবেন। কারণ দুনিয়াতে যত বেশি বাটার দিতে পারবেন সবকিছু অত স্মুথ হবে। এবং এটাকেও একটা স্মুথ ডো করে ফেলতে হবে। স্মুথ ডো হয়ে যাওয়ার পরে এটাকে আমরা রেস্টে রাখবো। আ আমরা মোটামুটি ২ ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। আমি কাজ করব, আর উল্টাপাল্টা হবে না। এটা তো হতে পারে না। সো স্কিপ দিস পার্ট। ২ ঘন্টা পরে আমরা চলে এসেছি আমাদের ফ্লাফি ডোটা নিয়ে। এরপর এটাকে আমরা আবার নিট করব এবং আপনি যতটা উম পাউরুটি বানাতে চান অতটা পাউরুটির শেপ, এটাকে কি বলে? লিচি, লিচি কেটে নিতে হবে। তো আমরা আমাদের পরিমাণ অনুযায়ী আমরা ৪ টা লিচি কেটে নিয়েছিলাম। এরপর এগুলোকে আবার ১৫ মিনিটের জন্য রেস্ট দিয়েছি until we give them the final shape. ১৫ মিনিট পর আমরা আবার চলে এসেছি আমাদের লিচিগুলোর শেপ দেওয়ার জন্য। এবং এখন আমরা আমাদের পাউরুটি, বাংলাদেশের বাটার বনের যে অ্যাকচুয়াল শেপটা হয় সেটা আমরা দিব। আ আপনারা ভিডিওতে শেপ দেওয়ার প্রসেসটা দেখে নেন। আমি ২ টা দেখাচ্ছি। আপনি চাইলে আপনার যে শেপে ইচ্ছা সেই শেপে দিতে পারেন। বাট আমরা যেহেতু বাটার বনের ফ্যান, আমি আর আমার হাসব্যান্ড, সো আমরা আমাদের বাটার বনের শেপটা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। এরপর পলিশিং করতে হবে। পলিশিং সবকিছুকে উজ্জ্বল করে দেয়। তো আমরা একটা ডিম এবং তার মধ্যে একটুখানি দুধ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে আমাদের যে বাটার বনের ডোটা ছিল তার উপরে ব্রাশ করে দিব। ব্রাশ করার পরে আমার বাটার বনটা এখন চলে যাবে ডিরেক্টলি ওভেনের মধ্যে। ওভেনে এটার টেম্পারেচার দিতে হবে ২০০ তে ৩০ মিনিটের জন্য। এর ফাঁকে আমরা বানিয়ে ফেলবো ভিতরে যে বাটারটা থাকে সেটা। এর জন্য দিতে হবে কিছু বাটার, কিছু পাউডার সুগার, সাথে একটু ভ্যানিলা এসেন্স। এরপর এটাকে খুবই ভালো স্মুথলি মিক্স করতে হবে। মিক্সের মাঝখানে একটু চেটে, চেটে দেখতে হবে যে সবকিছু ঠিক আছে কিনা। কারণ সেটা দেখা খুব ইম্পোর্টেন্ট। এরপরে আমাদের বনটা রেডি। যেহেতু আমি বের করতে গেছিলাম, সো আমি জানি না কেন মনে হচ্ছিল ওভেনের বাইরে গরম হয়ে গেছে। সো বাইরেও আমি কিছু একটা দিয়ে ধরার চেষ্টা করছিলাম, বাট এরকম কিছু না। And see our, oily butter bun. দেন এটাকে কেটে ২ ভাগ করে এর মধ্যে একদম বেশি, বেশি করে বাটার দিতে হবে। যেহেতু বাসায় বানানো, সো অনেক বেশি, বেশি করে দিতে হবে। কম কিপটামি করা যাবে না। যেহেতু বাসায় বানানো হইছে একদম। এরপরে here it is, the perfect বাংলাদেশি বাটার বান। আমার হাসব্যান্ড সে এরপর টেস্ট করবে। এরপর তার কমেন্ট হুম, আমরা শুনবো। কেমন? একদম আমার শৈশবের বাটার বন। একদম সেই ছোটবেলার স্বাদ। এবং সুপার! তার ওভার অ্যাক্টিং এর জন্য ৫০ পয়সা মাইনাস, কিন্তু বাটার বান আসলেই অনেক মজা হয়েছে।